الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল বুখারী শরীফের 6 নম্বর হাদিসটি, আর এটা হলো এই চ্যাপ্টারের সর্বশেষ হাদিস, যে ওহীর আগমন সর্বপ্রথম কিভাবে হয়। এই চ্যাপ্টারের শেষ হাদিস এবং বুখারী শরীফের 6 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আলোচনা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন একটা সুযোগ ছিল যে আগামী 1 বছরের মধ্যে আর কোনো যুদ্ধ হবে না, অর্থাৎ মক্কার কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্ধি এবং এগ্রিমেন্ট ছিল যে আগামী বছর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করার জন্য সুযোগ দেবে। তো এই 1 বছরের মধ্যে আর কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগকে কাজে লাগিয়ে দুনিয়ার যত বড় বড় বাদশাহ ওই সময় ছিল তাদের কাছে চিঠি লিখেছেন। তার মধ্যে কিসরা, যে পারস্য সম্রাট, তার কাছে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি সম্পর্কে এর আগে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। এবং রোম সম্রাটের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখেছেন সেই চিঠি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই হাদিসের মধ্যে, এবং এই হাদিসটি অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিঠি পাঠান, এই চিঠি পাওয়ার পরে হিরাকাল তার নাম, আর কায়সার হলো তার লকব, মানে যে রোম সম্রাট হইতো তাকে কায়সার বলা হতো। তো রোম সম্রাট ওই সময় ছিল ইলিয়া নামক স্থানে, অর্থাৎ বর্তমান বাইতুল মাকদিস এখানে। এবং এই বাইতুল মাকদিস সে গিয়েছিল কি জন্য, এ ব্যাপারে আলোচনা হয়েছিল যে পারস্য সম্রাট আক্রমণ করতে 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 এমন এক পরিস্থিতিতে রোম সম্রাট চলে গেছিল যে তাদের আর কোনো উপায় ছিল না, এবং তাদের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, মানে এদিকে রোম সম্রাটের যে এরিয়া ছিল ইজিপ্ট থেকে নিয়ে শুরু করে পারস্য সম্রাট একেবারে এই সব এলাকা দখল করে পুরো ফিলিস্তিনের কাছাকাছি চলে গিয়েছিল, মানে শাম, যেটা শামের কাছাকাছি। এখন রোম সম্রাটের আর কোনো অবস্থা ছিল না, মানে সে মনে করেছিল যে এখন আমার পলায়ন করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর পারস্য সম্রাটের কথা ছিল যে আমরা তাকে ধরবো এবং তাকে মেরে ফেলবো, এমন এক পরিস্থিতিতে। তখন যেহেতু সে খ্রিস্টান ছিল, মানে সে তো তার ধর্মের উপরে ছিল, যার কারণে আল্লাহর উপরে তার বিশ্বাস ছিল। তো সে দোয়া করতেছিল যে আল্লাহ, যদি এই যুদ্ধে আমরা কোন রকম বেঁচে যাই, জিতা তো দূরের কথা, যেহেতু মানে সে তো অনেক দখল করে ফেলেছে, যদি এই যুদ্ধে আমরা জিতে যাই, এই যুদ্ধে যদি আমরা বেঁচে যাই, মানে কোন রকম যদি আমরা ঠেকাতে পারি, তাহলে বাইতুল মাকদিসে যে আমি ইবাদত বন্দেগী করব, এটা তার মান্যত ছিল। তো ঘটনাক্রমে এই যুদ্ধে সে শুধু বেঁচে গেছে তাই নয়, বরং এই যুদ্ধে সে জিতে গিয়েছে। জিতার কারণ হলো যে পারস্য সম্রাট আস্তে আস্তে দখল করতে 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 একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যখন দখল করার ছিল, তখন তার ভিতরে একটা অহংকার চলে আসছিল, এবং সে তার একজন বহুত বড় সেনাপতি, তাকে সে বরখাস্ত করে দিয়েছিল। মানে বরখাস্ত করে নাই, বরখাস্ত করবে এমন পরিস্থিতিতে ছিল। এবং ওই সেনাপতি যখন এটা জানতে পারে, তখন সে তার এখান থেকে যে রোম সম্রাটের সাথে মিলে যায়। সে মনে করছিল যে এখন তার আমার কোনো উপায় নেই, হয়তো আমাকে মেরে ফেলবে বা অন্য কিছু করবে, তার থেকে আমি আগে এখান থেকে সরে যাই। তো সে যে রোম সম্রাটের সাথে মিলে যায় এবং গোপন অনেক তথ্য তাকে জানিয়ে দেয়, যার কারণে তার ওই এর কারণে, মানে তথ্য দেওয়ার কারণে রোম সম্রাটের অনেক সহযোগিতা হয়। তারপর তারা আক্রমণ করে, এবং ওই আক্রমণ করার কারণে সে শুধু এই নয় যে তার মানে পলায়ন করা থেকে বাঁচা, বরং সে ওই যুদ্ধে ওই পুরো এলাকা আবার দখল করে নেয়, এবং আস্তে আস্তে করতে 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 আবার অনেক এলাকা দখল করে নেয়। মানে তার যে পুরনো এলাকা ছিল এই সব এলাকা আবার সে দখল করে নেয়।
তো এই কারণে সে তখন এলিয়া অর্থাৎ বাইতুল মাকদিসে গিয়েছিল ইবাদত করার জন্য। আর এই চিঠি যখন তার কাছে পৌঁছে তখন সে বাইতুল মাকদিসে ছিল। এই আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল। তো এই চিঠির মধ্যে কি কি ছিল? আবু সুফিয়ান ওই সময় ব্যবসার জন্য ওখানে গিয়েছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুযোগ ছিল 1 বছর যে আর যুদ্ধ হবে না মক্কার কুরাইশদের সাথে, ঠিক মক্কার কুরাইশদের জন্য এটা একটা সুযোগ ছিল যে এই 1 বছরের মধ্যে আর যেহেতু আমাদের কোনো সামনে যুদ্ধ নেই, তো আমরা একটু ব্যবসা বাণিজ্য করে রাখি। তো আবু সুফিয়ান ওই সময় ব্যবসার জন্য শাম দেশে গিয়েছিল, মানে সিরিয়াতে গিয়েছিল। ওই সময় ওই যে হিরাকল কায়সার, সে তাকে ওখানে ডেকে এবং তার বড় বড় যারা মন্ত্রী পরিষদের যারা ছিল, যেহেতু তারাও তার সাথে ছিল বাইতুল মাকদিসে, তো তাদের সবাইকে একত্রিত করে সে ওখানে আবু সুফিয়ানের সাথে যে অনেক লম্বা কথাবার্তা, যে তোমাদের যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে সে কি বলে, বিস্তারিত এই ব্যাপারে আমাদের গত সপ্তাহে যে আলোচনা চলছিল। তো ওখানে যে কথাগুলো বাকি ছিল, যেখানে আমরা শেষ করেছিলাম ওই জায়গা থেকে আজকে আমরা আবার শুরু করি। فإن كان ما تقول حقا, তখন হিরাকল বলল, রোম সম্রাট বলল যে যা তোমাকে জিজ্ঞেস করার পরে যে সমস্ত তথ্য ইনফরমেশন তুমি তার ব্যাপারে দিয়েছো, যদি এই তথ্য ঠিক হয়ে থাকে তাহলে আমার পায়ের নিচে যে জায়গাটি আছে এই জায়গারও সে মালিক হয়ে যাবে, অর্থাৎ এই সব এলাকা সে দখল করে নেবে। فقد كنت أعلم أنه خارج لم أكن أظن أنه منكم فلو أتى أعلم أني أخلص إليه لتجشمت لقاءه, যে আমি মনে করি যে সেই নবীর আবির্ভাব হয়ে গেছে এবং তিনি সেই নবী যার ব্যাপারে ভবিষ্যৎবাণী আমাদের কিতাবে আমরা দেখেছি, তিনি সেই নবী। যদি আমি একান্তভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি বা যদি তার সাথে আমার দেখা হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, মানে তার সাথে দেখা হওয়াকে আমি ধন্য মনে করব। শুধু তাই নয়, ওয়ালাউ কুনতু ইনদাহু লা গাসালতু আন কাদামাইহি, এবং যদি আমি তার কাছে পৌঁছতে পারি, যদি তার সাথে আমার দেখা হয়, তাহলে লা গাসালতু আন কাদামাইহি, তার 2 পাওকে আমি ধুয়ে দেব, পানি দিয়ে ধুয়ে দেব। মানে এটা অনেক বেশি সম্মান করলে যে তার বা আমি ধোয়াবো। ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم, এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চিঠি আনলো, الذي بعث به دحية إلى عظيم بصرة فدفعه إلى هرقل فقرأه فإذا فيه, ওই চিঠি যেই চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে, যার মাধ্যমে এই চিঠি পাঠিয়েছিলেন, এবং হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি ওই সময় বাসরার যে গভর্নর ছিল রোম সম্রাটের পক্ষ থেকে, তার মাধ্যমে এই চিঠি পৌঁছিয়েছিলেন। বাসরার যে গভর্নর ছিল, যেহেতু সে রোম সম্রাটের পক্ষ থেকে, আর হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাসরার যে গভর্নর ছিল তার সাথে পরিচয় ছিল, যার কারণে সরাসরি রোম সম্রাটের কাছে পৌঁছানো কঠিন ছিল, যার কারণে বাসরার যে গভর্নর তার মাধ্যমে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি নিয়ে হিরাকলের কাছে গিয়েছেন। এর আগে বলা হয়েছিল যে এক রিওয়ায়াতে আছে যে এই চিঠি হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়েছিলেন, যিনি দূত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি নিয়ে গিয়েছিলেন, এবং তখনও তিনি মুসলমান ছিলেন না, ইসলাম গ্রহণ করার আগে। অন্য রিওয়ায়াতে আছে যে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরার গভর্নরের কাছে এই চিঠি নিয়ে গিয়েছেন,
বাসরার গভর্নর তার উপরে আবার একটা চিঠি লিখে এই চিঠিকে সাথে দিয়ে তারপরে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। ওই চিঠির মধ্যে কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। من محمد بن عبد الله ورسوله إلى هرقل عظيم الروم سلام على من اتبع الهدى أما بعد فإني أدعوك بدعاية الإسلام أسلم تسلم يؤتك الله أجرك مرتين فإن توليت فإن عليك اسم الأريسيين ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। ওই চিঠিতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি ছিল সেই চিঠির শুরুতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ যিনি আব্দুল্লাহর সন্তান, ওয়া রাসূলিহি এবং আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ইলা হিরাকাল আযীমির রোম, হিরাকাল যিনি রোম সম্রাট তার কাছে, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যে হিদায়াতের অনুসরণ করে, যে হিদায়াতকে ফলো করে অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক। আম্মা বা'দ, অতঃপর ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান করছি। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল বিনিময় দান করবেন। একটা হলো ইসলাম গ্রহণ করা, আরেকটা হলো যে তুমি এর আগেও যে ধর্মের উপরে ছিলে, ডবল তোমাকে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন। ফাইন তাওয়াল্লাইতা, আর যদি তুমি পশ্চাৎপদ হও অর্থাৎ যদি গ্রহণ না করো, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে তোমার শুধু তোমার গুনাহ হবে না, যে সমস্ত লোক আরিসিয়িন, আরিসি বলা হয় ফার্মারদেরকে, যারা কৃষক, কৃষকদের গুনাহ তোমার উপরে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে অনেকগুলো কৃষক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে চাইত, কিন্তু তারা ভীত ছিল যে যদি আমরা ঈমান আনি তাহলে বাদশা আমাদেরকে মেরে ফেলবে। তো এই জন্য তারা অপেক্ষা ছিল যে যদি বাদশা নিজে ঈমান আনে তাহলে আমরা ঈমান আনব। ওয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, আহলে কিতাব অর্থাৎ যাদের কাছে আসমানি কিতাব আছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, কোরআনের এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করেছেন এই চিঠির মধ্যে। তাআলাউ, তোমরা আসো, ইলা কালিমাতিন, এমন একটি কথার উপরে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে সমান। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আর সেটা হলো যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এই কথার উপরে তোমরা চলে আসো, যেহেতু তোমরা আহলে কিতাব, তোমাদের উপরও আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, এই জন্য তোমরা এই কথার উপর চলে আসো যে আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করব। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরীক করব না, পার্টনার বানাবো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমাদের মধ্যে থেকে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করবে না। আমাদের মধ্যে যারা আছে, তোমরাও না আমরাও না, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, আর যদি তোমরা এখানেও পশ্চাৎপদ হও, যদি তোমরা এই কথার উপরে একমত না হও, ফাকুলু, তাহলে তোমরা এই কথা বলো, ফাকুলু আশহাদু, তাহলে তোমরা এই কথা বলো এবং তোমরা
সাক্ষ্য থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা অবশ্যই মুসলিম, মানে আমরা অবশ্যই আল্লাহ তাআলার সামনে মাথা নত করনেওয়ালা। قال أبو سفيان فلما قال ما قال وفرغ من قراءة الكتاب كثر عنده السخب وارتفعت الأصوات। এরপর আবু সুফিয়ান বলেন, তখন মুসলমান হননি। فلما قال ما قال, যা কিছু কথাবার্তা হলো, রোম সম্রাট যা কিছু বলল, وفرغ من قراءة الكتاب, এবং এই চিঠি পড়ার পরে, মানে চিঠি পড়ে শেষ করলো, كثر عنده السخب وارتفعت الأصوات, তখন খুব শোরগোল শুরু হয়ে গেল, একে অপরের সাথে কথাবার্তা, ফের তারপরে খুব উচ্চ আওয়াজে সবাই কথা বলছিল এবং খুব শোরগোল শুরু হয়ে গেল। যখন এমন পরিস্থিতি হয়ে গেল, ও আখরাজানা, তখন রোম সম্রাট আমাদেরকে বের করে দিলে, আমাদেরকে বললো তোমরা যাও, এখন আমাদের কথা। فقلت لأصحابي, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সাথীদেরকে বললাম, যারা আমার সাথে ছিল, আমি বললাম, হিনা আখরাজানা, যখন আমাদেরকে বের করে দিল, লাকাদ আমারা ইবনু আবি কাবশাতা ইন্নাহু ইয়াখাফু মুলক বানিল আসফারি। লাকাদ আমারা ইবনু আবি কাবশাতা, ইবনু আবি কাবশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ইবনু আবি কাবশা, আমরা ব্যাখ্যা বলবো ইবনু আবি কাবশা কেন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরই ফোনে গেছে, তো ইবনু আবি কাবশা কেন বলেছেন? ইবনু আবি কাবশা মানে আবু কাবশার ছেলে। তো আবু কাবশা একটা গোত্র ছিল এবং একটা গরিব ফ্যামিলি ছিল মক্কা, তার দিকে ইশারা করেছেন নাকি এর উপর আমরা সামনে কথা বলবো। মানে আবু সুফিয়ান বলল যে এখন যে পরিস্থিতি, যে রোম সম্রাট ইবনু আবি কাবশা, অর্থাৎ এই তুচ্ছ ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে, এই সামান্য তুচ্ছ ব্যক্তি, একে এখন রোম সম্রাট ভয় পাচ্ছে, সে তার রাজত্ব নিয়ে এখন চিন্তিত, এই রাজত্ব যেন সে দখল করে না ফেলে। فما زلت موقنا أنه سيظهر حتى أدخل الله على الإسلام, এবং আমার ইয়াকিন ছিল, আমি ইয়াকিন করলাম যে এক সময় এমন হবে, হাত্তা আদখালাল্লাহু আলাল ইসলাম, যে একে আল্লাহ তাআলা ইসলামের গণ্ডিতে যেন ঢুকিয়ে না যায়, এমন পরিস্থিতি হয়ে যাবে, অর্থাৎ রোম সম্রাটও হইতে পারে মুসলমান হয়ে যাবে। وكان ابن الناطور صاحب إلياس وحرقل أسقط على مسار الشام يحدث أن حرقل حين قدم إلياس أصبح خبيث النفس، فقال بعض بطارقته قد استنكرنا هيئتك، قال ابن الناطور وكان حرقل حزاء ينظر في النجوم। অর্থাৎ হিরাকাল যখন ইবনুন নাতুর, যে সাহেব ইলিয়া মানে ইবনুন নাতুর, যে ওখানে যে বড়, মানে কি বলা যায়, চ্যাপলেন বা বড় যে ওই সময় ছিল, পাদ্রী ছিল বাইতুল মাকদিসে, সে বলল যে হিরাকাল যখন এখানে এসেছে তখনই সে এই ব্যাপারে ভীত ছিল, এবং তখনই সে, একটা তো হলো যে সে নিজেই গণক ছিল, যার কারণে হিরাকাল নিজেও এরকম ধারণা করেছে যে এরকম হবে, এবং ওখানে পৌঁছার পরে যারা ওখানে বড় বড় পাদ্রী ছিল তাদের সাথে আলাপ আলোচনার পরেও সে এরকম ভাবে বুঝেছে যে এরকম একটা কিছু হবে, যার কারণে হিরাকাল খুবই চিন্তিত ছিল এবং খুবই পেরেশান ছিল। فقال لهم حين سألوه
ইন্নী রাআইতুল লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুমি মালিকাল খাতানি ক্বাদ যাহারা। এবং হিরাকাল রোম সম্রাট বলল তাদের সবাইকে, যারা তার মন্ত্রী পরিষদের যারা ছিল, এবং ওইখানে বাইতুল মাকদিসে যারা বড় বড় পাদ্রী ছিল তাদেরকে বলল, যখন তারা জিজ্ঞেস করলো যে তুমি এই ধরনের উল্টা ছিল এরকম কথাবার্তা কেন বললো, মানে তাদের বিষয়ে তো অসংলগ্ন কথা, তুমি এত বড় একজন বাদশাহ এরকম কথা কেন বললো? তো সে বললো যে ইন্নী রাআইতুল লাইলাতা, আমি রাত্রে স্বপ্নে দেখেছি, হিনা নাযারতু ফিন নুজুমি, যখন আমি তারকার দিকে দেখেছি। আমি রাত্রে যখন তারকার দিকে দেখেছি তখনও আমি এটা ধারণা করেছি এবং আমি স্বপ্নে এরকম দেখেছি। মালিকাল খাতানি ক্বাদ যাহারা, আমার যে হিসাব কিতাব, যে গণনা, সে একজন গণক ছিল, আমার যে গণনা তাতে আমি দেখেছি যে মালিকুল খাতান মানে খাতনা, সার্কামসিশন যেটাকে আমরা খাতনা বলি, যে খাতনার যে বাদশাহ তার আবির্ভাব হয়ে গেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়ে গেছে। তো সে জিজ্ঞেস করলো ফামান ইয়াখতাতিনু মিন হাযিহিল উম্মাহ, সে তার মন্ত্রী পরিষদ এবং অন্যান্য যারা ছিল এই ঘটনার আগের কথা বলে, মানে সে যখন ওখানে পৌঁছলো, মানে আবু সুফিয়ানের আগমনের আগে এবং এই চিঠি পৌঁছার আগে সে যখন ওখানে বাইতুল মাকদিসে পৌঁছলো ওই সময়ের ঘটনা। তো সে যখন তার মন্ত্রী পরিষদ এবং অন্যান্য যারা তাদেরকে জিজ্ঞেস করলো, যারা ওই সময় বড় বড় ওই সময় পাদ্রী ছিল, মান ইয়াখতাতিনু মিন হাযিহিল উম্মাহ, যে এই উম্মতের কারা আছে এমন যারা খাতনা করে। ক্বালু, তারা বলল লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ ফালা ইয়াহমানুকা শা'নুহুম ওয়াকতুব ইলা মাদাইনি মুলকিকা ফায়াকতুলু মান ফীহিম মিনাল ইয়াহুদ। বলে এটা তোমার জন্য কোনো বড় বিষয় না, ইহুদি ছাড়া আর কেউ খাতনা করে না, শুধু ইহুদিরাই খাতনা করে, এছাড়া অন্য কেউ খাতনা করে না। তোমার জন্য তো এটা কোনো ব্যাপার না, তুমি এত বড় বাদশাহ, তুমি মাদাইনের যে গভর্নর আছে, মালিকা মাদাইন, তাকে বলে দাও, তাকে চিঠি লিখে দাও, ফায়াকতুলু মান ফীহিম মিনাল ইয়াহুদ, যত ইহুদি আছে সবাইকে যেন হত্যা করে ফেলে। فبينما هم على أمرهم أتى هرقل برجل أرسل به ملك غسان يخبر عن خبر رسول الله صلى الله عليه وسلم। এই আলাপ আলোচনা তাদের মধ্যে হচ্ছিল, এমন সময় হেরাকল একজন ব্যক্তিকে নিয়ে আসলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে গাসসানের যে ছিল গভর্নর, গাসসানের যে গভর্নর ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হেরাকলকে অর্থাৎ রোম সম্রাটকে অবহিত করল। তো একটা তো হলো যে সে তার গণনার মাধ্যমে বুঝতে পেরেছে। তো জিজ্ঞেস করার পরে তার যারা মন্ত্রী পরিষদে ছিল এবং যারা বড় বড় পাদ্রী ছিল তারা বলল যে ইহুদি শুধু। এই আলাপ আলোচনা তাদের মধ্যে হচ্ছিল, এমন সময় এক ব্যক্তি যে গাসসানের যে বাদশাহ, সে হেরাকলের কাছে নিয়ে আসলো, যে এই খবর দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এখন তার ধারণা পরিবর্তন হয়ে গেল। ফালাম্মা তাসবারাহু হিরাকল, হেরাকল যখন এই খবর সম্পর্কে জানলো, এই ব্যাপারে জানলো, ক্বালা ইযহাবু, তোমরা যাও, ফানজুরু আমুখতাতিনুন হুয়া আম লা, তোমরা যাও এবং তোমরা জানো এ ব্যাপারে যে সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আমুখতাতিনুন হুয়া আম লা, সে কি সবাইকে খাতনা করতে বলে নাকি বলে না। ফানাযারু ইলাইহি ফাহাদাসুহু আন্নাহু মুখতাতিনুন। যখন তারা এ ব্যাপারে জানলো, তদন্ত করলো, তখন তারা জানতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা করতে বলেন। ওয়াসাআলাহু আনিল আরবি, এবং আরবদের ব্যাপারে জিজ্ঞেস করলো।
এখনো চিঠি পৌঁছার আগে, মানে এই আলাপ আলোচনা তাদের আগের থেকে এইভাবে হচ্ছিল। ফাকালাহুম ইয়াস্তাতিনুনা, আরবদের ব্যাপারে জিজ্ঞেস করলো, তখন জানতে পারলো যে হ্যাঁ আরব সবাই খাতনা করে। ফাকালা হিরাকাল হাযা মালিক হাযিহি উম্মতি ক্বাদ যাহারা, এই হলো এই উম্মতের বাদশা যার আবির্ভাব হয়ে গেছে। ثم كتب هرقل إلى صاحب له برومية وكان نظيره في العلم। শুধু তাই নয়, এরপর মানে এতটুকু জানার পরে হিরাকল চিঠি লিখলো তার এক বন্ধুর কাছে, যে রোমে ছিল, ইটালিতে ছিল, এবং সে হলো তার বন্ধু, বাদশার বন্ধু, এবং সে হলো এই গণনার মধ্যে তার থেকেও আরো পারদর্শী। তার কাছে চিঠি লিখলো, ওখানে নযীরুহু ফিল ইলমি, এই গণনার যে বিদ্যা এর ভিতরে তার থেকেও বড় পণ্ডিত ছিল, তার কাছে লিখলো। وسار هرقل إلى حمص فلم يرمي حمص حتى أتاه كتاب من صاحبه يوافق رأي هرقل على خروج النبي صلى الله عليه وسلم। হিরাকল এরপরে হিমস গেল। হিমস একটা জায়গা ওখানে শামে। ওই হিমস যখন পৌঁছলো তখন তার ওই সাথীর পক্ষ থেকে, রোমে যে ছিল ইতালিতে, তার পক্ষ থেকে ওই চিঠি আসলো ইউয়াফিকু রা'য়া হিরাকল, এবং সেও হিরাকলের যে মত ছিল, হিরাকল যা গণনা করে যা দেখেছে সেও ওইরকমই মতামত পেশ করেছে তার চিঠির মধ্যে। আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নবিয়্যুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ব্যাপারে যে তিনি একজন নবী। فأذن هرقل لعلماء الروم في دستقرة له بحمص ثم أمر بأبوابها فغلقت। এই সব কিছু হিরাকলের জানার পরে হিরাকলের একদিন হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী। এখন যেহেতু ওই আবু সুফিয়ানের ওই ঘটনার সাথে আর সব একসঙ্গে, মানে এগুলো তো হলো আগের ঘটনা আর এগুলো হলো পরের ঘটনা। এখন যেহেতু ওই একসাথে সব বর্ণনা করছেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই জন্য এখন ওই সাথে সাথে ওই পরিস্থিতি নিয়ে আবার কথা হচ্ছে। সুম্মা তালা, এরপর এদেরকে বের করে দেওয়ার পরে তারপরে সমস্ত দরজা আবার বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে এরপর অন্য রিওয়ায়াত আছে যে সে উপরে চলে গেল, মানে ওই শেখ ছিল এরকম যে চতুর্দিকে কিল্লার মতো, দুর্গের মতো, আর উপরে ই ছিল যেরকম এখন থাকে, যেরকম উপরে ডোম থাকে, রুম থাকে, এরকম উপরে যে ওখানে দাঁড়ালো। ثم اطلع فقال يا معشر الروم هل لكم في الفلاح والرشد وأن يثبت ملككم فتابعوا لهذا النبي। فحاسوا حيثة حمر الوحش إلى الأبواب فوجدوها قد غلقت। যখন হিরাকল বলল, মানে তার তো একেবারে একদিন হয়ে গেছে, সে বলল যে হে রোমবাসী, তোমরা যদি শান্তিতে থাকতে চাও এবং তোমরা যদি এটা চাও যে তোমাদের দেশ টিকে থাকুক, ফাতাবিউ লিহাযা নবী, তাহলে এই নবীর অনুসরণ করো, এছাড়া তোমাদের জন্য আর কোনো পথ নেই। ফাহাসু হাইসাতান হুমরাল ওয়াহশি ইলাল আবওয়াবি, তখন মানুষ, মানে যেরকম বন্য প্রাণী যেরকম, মানে তাদেরকে যদি কেউ ভয় দেখায় বা মারে তো যেভাবে দিক বিদিক ছুটতে থাকে, এরকম সবাই মানে ওই জায়গা থেকে, মসজিদ থেকে মানে ছুটার চেষ্টা করলো, মানে সবাই যাওয়ার চেষ্টা করলো। কিন্তু যখন দরজা পর্যন্ত গেল ফাওয়াজাদুহা ক্বাদ গুল্লিকাত, তখন তারা দেখলো যে সব দরজাগুলো বন্ধ, চতুর্দিকে সব দরজা বন্ধ। ফালাম্মা রাআ হিরাকল নাসরাতাহুম, যখন তারা এরকম ভাবে ছুটলো দরজার দিকে, আজিয়া দেখলো দরজা বন্ধ, তারা দিকে হিরাকল দেখলো যে তাদের মানে ভিতরে এত বেশি মানে এ ব্যাপারে অনীহা
এত বেশি অনীহা ও আইসা, এবং সে নৈরাশ হয়ে গেল। হিরাকল তখন নৈরাশ হয়ে গেল যে এদের ভিতরে এত বেশি অনীহা, মানে শোনার সাথে সাথে তারা ওখান থেকে পালানোর চেষ্টা করলো। তখন সে নৈরাশ হয়ে গেল, আইসা মিনাল ঈমান, তখন সে নৈরাশ হয়ে গেল যে এরা ঈমান আনবে না নবীর উপরে। ক্বালা রুদ্দুহুম আলাইহা, তখন সে হুকুম দিলে যে সবাইকে আবার ফেরত নিয়ে আসো আমার কাছে, সবাইকে একত্রিত হতে বলো। وقال إني قلت مقالتي آنفا, যে আমি এখন যা কিছু বলেছি اختبر بها شدتكم على دينكم, এর দ্বারা আমি যে তোমরা যে তোমাদের দিনের উপরে কত অটুট আছো, কত দৃঢ় প্রতিজ্ঞ আছো, এটা আমি যাচাই করার জন্য, তোমাদের পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে এটা বলেছি। ফাকাদ রাআইতু, এবং এটা আমি তোমাদের দেখে ফেলছি যে তোমরা কত বেশি দৃঢ়, মানে তোমাদের দিনের উপরে কত তোমরা অটুট আছো, এটা আমি জেনে ফেলেছি। ফাসাজাদু লাহু, তখন সবাই তাকে আবার সিজদা করলো। আগে তো ছিল সিজদা করার রেওয়াজ ছিল, তখন তারা সিজদা করলো। ওয়া রাদু আনহু, এবং যারা ছিল ওখানে তো যারা ছিল সব মন্ত্রী পরিষদের বড় বড় লোকজন যারা ছিল, সবাই তার উপরে আবার সন্তুষ্ট হয়ে গেল। মানে যেরকম তার উপরে একটা অনীহা ছিল ওটা দূর হয়ে গেল, এবং সবাই তার উপর সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল। فكان ذلك آخر شأن هرقل. হযরত আবু সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فكان ذلك آخر شأن هرقل, হিরাকলের অর্থাৎ রোম সম্রাটের এটাই ছিল সর্বশেষ অবস্থা। এই ছিল আজকের হাদিস। গত সপ্তাহে অর্ধেক ছিল, আর এই সপ্তাহে বাকি অর্ধেক। এর মধ্যে কতগুলো শিক্ষণীয় বিষয় যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে গত সপ্তাহে যে আলোচনা চলছিল যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এত বড় শত্রু তখন, এবং তিনি নিজেই হলেন লিডার তখন, এবং কিভাবে অন্যদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ঠেকাবেন, এটার জন্য তিনি সবাইকে লিড দিচ্ছেন, মানে যে ওই থেকে যেন মানুষ ফিরে আসে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রোম সম্রাট হিরাকল জিজ্ঞেস করেন, তখন একটা মিথ্যা কথা বলেন না। কি জন্য বলেন নাই? তখন তো ইসলাম গ্রহণ করেন নাই। এই জন্য বলেন নাই যে আমার সাথে যারা আছে তারা মক্কায় যে বলে দিবে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলে, এই লজ্জায় কোনো মিথ্যা কথা তিনি বলেন না। মিথ্যা কথা বলা এটা শুধু ইসলামে নয়, বরং প্রত্যেক ধর্মেই, এমনকি যারা ধর্ম পালন করে না, বিশ্বাস করে না, তাদের কাছেও এটা খুবই একটা নিন্দনীয় বিষয়, মিথ্যা বলা যাবে না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা সত্য আমরা আলোচনা করেছি যে যদি আমার কোনো এরকম সুযোগ থাকতো, আমার এই লজ্জার ভয় যদি না হতো তাহলে আমি কিছু বলতাম, শুধু লজ্জার ভয়তে আমি বলি নাই। মক্কায় এরা বলে দিবে যে আমি মিথ্যা কথা বলেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুনাফিকের যে সমস্ত কোয়ালিটি, যে মুনাফিককে, তার মধ্যে বলা হয়েছে একটা হলো ইযা হাদাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। আর আমরা বর্তমানে যারা নামাজ রোজা করি, দিনদার, আমরা কৌশলে মিথ্যা বলাকে আমরা অপরাধ মনে করি না, কৌশলে মিথ্যা বলার চেষ্টা করি। আর যদি আমরা কোনো রাজনীতি বা পলিটিক্স করি তাহলে তো মিথ্যা বলা এটা আমাদের কালচার। আজকে একটা বলবো, আগামীকাল আরেকটা, নির্দ্বিধায় অস্বীকার করবো না, আমি তো কোনোদিন বলি নাই। অথচ পত্রিকার ছাপানো, আর বর্তমানে তো প্রিন্ট মিডিয়া আছে, টিভিতে আছে, তারপরেও পরের দিন আমরা একেবারে নির্দ্বিধায় অস্বীকার করে দিই। মানে যদি আমরা রাজনীতি বা পলিটিক্স করি তাহলে তো এটা আমাদের কালচার মিথ্যা বলা। আর যদি আমরা দিনদার নামাজিও হই তাও কৌশলে আমরা মিথ্যা বলাকে অপরাধ মনে করি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যেটা মুনাফিকের, হিপোক্রেটের একটা সাইন, একটা আলামত। আর এই হাদিসের মধ্যে আমরা দেখলাম যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়তে যে আমাকে মানুষ বলে দিবে যে আবু সুফিয়ান মিথ্যা বলেছে, এই জন্য মিথ্যা কথা বলেন না, মিথ্যার আশ্রয় নেন নাই। তা না হলে যার ব্যাপারে সবকিছু, মানে পুরা মক্কাতে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আর তার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, আর একটা মিথ্যা কথা তিনি বলেন না। একটা বলার সুযোগ ছিল, হ্যাঁ সুযোগ ছিল, তারপরে বলেন এটা আসবে যে সে কি কোনোদিন তোমাদের সাথে কোনো অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াদা খেলাফি করেছে? তখন আবু সুফিয়ান বলেছেন, তখনও মিথ্যা কথা বলেন না, তখন বলেছেন যে এখন একটা এগ্রিমেন্ট তার সাথে আমাদের আছে, এখন জানি না এটা সে কি করবে, মানে এতটুকু শুধু বলেছেন যে জানি না এটা সে কি করবেন, কিন্তু এর আগে কোনোদিন সে এটাও স্বীকার করছে এর আগে কোনোদিন সে মিথ্যা কথা বলে না। এখানে একটা প্রশ্ন হলো যে এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে খাতাল, সে মুরতাদ হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পরে সে মুরতাদ হয়েছিল, এবং এটা এই হুদায়বিয়ার যে সন্ধি, এই সন্ধির পরে হয়েছিল। কিন্তু এই সন্ধি হওয়ার পরে সে মুরতাদ হয়ে গেছে। আর এখানে একটা প্রশ্ন ছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এখানে যদি আমরা দেখি যে কত বড় একটা ব্যাপার, এখানে এত বড় একটা মিথ্যা বলার সুযোগ ছিল যে যেটা বাস্তবে বলতে গেলে সত্য, বাস্তবে বলতে গেলে সত্য, এমন একটা সুযোগ ছিল, তারপরেও মিথ্যা বলেন নাই। এটা হলো যে হুদায়বিয়ার সন্ধির পরে আব্দুল্লাহ ইবনে খাতাল সে মুরতাদ হয়ে গিয়েছে। আর যখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে যে তার সাথে কোন প্রকৃতির লোক, ধনী লোকজন না তোমাদের মধ্যে যারা গরিব তার অনুসরণ করে, একটা প্রশ্ন ছিল। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যারা আমাদের মধ্যে গরিব তারাই তার সাথে বেশি সংশ্লিষ্ট। দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা তার সাথে একবার সংশ্লিষ্ট হয়ে গেছে তারা কি কোনো সময় তার থেকে ফিরে যায়, তার ব্যবহারে বা তার কাজে অতিষ্ঠ হয়ে কেউ কি এরকম ফিরে যায় না, আস্তে আস্তে আরো বাড়ে? এখানে সুযোগ ছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন, আর তখন তো তিনি ইসলামের এত বড় দুশমন, যদি চাইতেন তাহলে বলতে পারতেন যে হ্যাঁ এরকম একজন চলে গেছে, কিন্তু তারপরেও বলেন নাই। কেন বলেন নাই? এই জন্য যে আব্দুল্লাহ ইবনে খাতাল যে মুরতাদ হয়ে গিয়েছিল, ধর্ম ত্যাগ করেছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর ব্যবহারে অতিষ্ঠ হয়ে না বা খারাপ মনে করে না, সে মুরতাদ হয়ে গিয়েছিল। ঘটনা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাত কালেকশনের জন্য কালেক্টর হিসেবে পাঠিয়েছিলেন। তো তার সাথে আরো সাহাবায়ে কেরাম যারা ছিলেন তার মধ্যে একে দায়িত্বশীল হিসেবে পাঠানো হয়েছিল। তো সে অনেক যাকাত একত্রিত করার পরে তার মনে শয়তানি এসে, সে মানে ওই নতুন নতুন এখন মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত এতটা আসেনি, তো ওই মালের প্রতি তার লোভ এসে গেছে। লোভ আসার পরে সে চিন্তা করেছে যে মাল আমি নিজে নিয়ে ফেলি। এখন এই মাল নেওয়ার পরে কিন্তু কিভাবে নেব, সাথে আমরা সাহাবায়ে কেরাম আছেন যারা তার আন্ডারে, তো সে কি করেছে কৌশলে এদেরকে মেরে ফেলে, মেরে সব মাল নিয়ে গেছে। এখন নেওয়ার পরে সে কিন্তু ইসলাম ত্যাগ করেছে এই কারণে না যে অতিষ্ঠ হয়ে বা কিছু, মালের লোভে। দ্বিতীয়ত সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যেতে সাহস পায় না যে আমি এত বড় অপরাধ করেছি, এখন আমি আর কি করবো, আমার তো আর কোনো রাস্তা নেই। তখন সে ভয়তে মুরতাদ হয়ে যায়।
এবং পরবর্তীতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করে। যাই হোক, তো এই ঘটনা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জানা সত্ত্বেও মানে বলেন, অথচ ইসলামের এত বড় সত্য, এটা কত বড় একটা সুযোগ ছিল, তারপরেও একই জনে তো বাদ করবে, ছুটে গেছে। কিন্তু যেহেতু তিনি জানতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে অতিষ্ঠ হয়ে সে দিন ত্যাগ করে না, এই কারণে সে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাকে বাদশার সামনে উল্লেখ করেন। এখানে আমাদের জন্য বিরাট বড় একটা শিক্ষা, যে আমরা প্রতিপক্ষ, চাই মুসলমানই হোক, এমনকি নিজের আপন ভাই হোক, তা একই সাথে আমরা একসাথে ছোটবেলা থেকে পড়ালেখা করেছি, বড় হয়েছি, কোনো কারণে বিরোধিতা হলে আমরা কিভাবে তার দোষ বের করে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোন তার মুসলমান ভাইয়ের দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষকে আল্লাহ তাআলা গোপন করবেন। আমাদের মধ্যে কোন ব্যক্তি, যত বড় আমরা আল্লাহ ওয়ালা হই, কোন ব্যক্তি এমন আছে যে আল্লাহ তাআলার কাছে আমরা অপরাধী না, আর কেউ না জানুক, এমনকি আমার মাও যদি না জানে জন্মের পর থেকে, আমার বাপও যদি না জানে, এবং বিয়ের পর থেকে যদি আমার স্ত্রীও না জানে, আমার ছেলে সন্তানও যদি না জানে, কিন্তু আল্লাহ তাআলা তো জানে আমি কখন কি অপরাধ করেছি। তো আল্লাহ তাআলা সত্তার, আল্লাহ তাআলা বান্দার আয়াতকে এমন ভাবে গোপন করে দিবেন যে যদি সে কোনো মুসলমান ব্যক্তির দোষ আছে, এই জন্যই তো, যদি দোষই না থাকতো তাহলে সে কি বলবে, মানে দোষ আছে জানা সত্ত্বেও এক মুসলমান ভাইয়ের দোষ যদি গোপন করে, তাহলে কিয়ামতের দিন এর পরিবর্তে আল্লাহ তাআলা তার দোষ গোপন করবে। তার দোষ গোপন করার অর্থ কি, আল্লাহ তাআলা যদি কারো দোষ গোপন করে এর অর্থ কি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আর যে ব্যাপারে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল, যে যখন তোমাদের সাথে তার কি কখনো যুদ্ধ হয়েছে, যুদ্ধে কারা বিজয় লাভ করেছে এবং কারা পরাজয় বরণ করেছে, এখানেও মিথ্যার আশ্রয় নেন না। এখানেও বলেছেন যে যুদ্ধ এমন একটা জিনিস, কখনো তারা কখনো আমরা। এখানে যে সিজাল শব্দ বলা হয়েছে হাদিসের মধ্যে, সিজাল মানে হলো আগের জমানায় কুয়ার থেকে মানুষ পানি উঠাতো, এবং পানি উঠানোর জন্য একটা বাকেট থাকতো, ডোল যেটাকে বলা হয়, দড়ি যা বাঁধা থাকতো, ওইটা দিয়ে পানি উঠাতো, বালতি জাতীয়। তো যখন অনেক মানুষ একত্রিত থাকে পানি উঠানোর জন্য, তখন তো পুরো এলাকায় একটা কুয়া থাকতো, এমন ছিল 3-4 গ্রামে একটা কুয়া থাকতো। তো সবাই পানি নেওয়ার জন্য যাইতো ওখানে, তো অপেক্ষা করতো, একজন পানি উঠেলে তারপরে আরেকজন, একজন পানি উঠেলে তারপরে আরেকজন, এই যে কন্টিনিউ, যে একবার আসবে তারপরে আবার, তারপরে আবার, তারপরে আবার। আরেকটা হলো মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে এরকমও থাকতো যে 2টা বাকেট বাঁধা থাকতো একসাথে, মানে একটা পানি উঠেলে একটা নিচে চলে যেত, পানি ভরতো, আবার আরেকটা উঠেলে আরেকটা নিচে চলে যেত। এটা হলো সিজাল। সিজাল মানে কন্টিনিউ, একটা পর একটা। এর অর্থ হলো যে সমান সমান, যে কখনো তারা বিজয় লাভ করেছে, কখনো আমরা। এরপর হাদিসের যে শব্দগুলো, বাদশাহ যে জিজ্ঞেস করেছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে সেই ব্যক্তি তোমাদেরকে কিসের অর্ডার করে, কি করতে বলে তোমাদেরকে? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই, বলতে পারছে জানি না, বা বলতে পারছেন যে খারাপ কথা বলেন, বা এমন ভাবে ক্লিয়ার কথা বলেছেন দেখেন তিনি মুসলমান নয়, ইসলামের শত্রু, পরিষ্কার ভাবে বলেছেন। ইয়াকুল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বললাম, যে তিনি বলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন ওয়াবুদুল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো।
ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে আর কাউকে পার্টনার হিসাবে বা শরীক হিসাবে তোমরা গ্রহণ করবে না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং তোমরা ওই সমস্ত কালচার যেগুলোকে আমরা বলি যে আমাদের বাপদাদার কালচার, আমার আব্বা এটা করেছে, আমার আব্বা এটা করতো, আমার দাদারা এটা করতো, আমার বংশ এরকম করতো, এই যে সমস্ত কালচার যেগুলো শরীয়ত বিরোধী, সব ছেড়ে দাও। ওয়ায়ামুরুনা, এবং তিনি আমাদেরকে হুকুম করেন। ওয়ায়ামুরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেন বিসসালাতি, শুধু বিসসালাতি একটা শুধু হুকুম হলো ইবাদতের হুকুম, আর বাকি যেগুলো এগুলো ইবাদত, ইবাদত আছে কিন্তু এগুলো হলো ইবাদতের যে অন্যান্য পার্ট, মুআমালাত, লেনদেন, ইসলাহে মুআশারা, সমাজ গঠন, সব গঠনমূলক কথা। বিসসালাতি শুধু একটা হলো ইবাদতের কথা, যে তিনি নামাজের কথা বলেন, আর বাকি যে তিনটা শব্দ বলেছেন বিসিদকি, তিনি সত্যবাদিতার অর্ডার করেন, সবাইকে সত্য কথা বলতে পারেন। আজকে যদি আমরা সত্য কথার উপর সবাই চলে আসি এবং আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না, তো সমাজে কত ক্রাইম হবে না আমরা চিন্তা করে দেখি। এবং এটার সাথে ইসলামে মুআশারার সাথে সম্পর্ক, সমাজ গঠনের সাথে সম্পর্ক, এটা কিন্তু ইবাদতের সাথে শুধু সম্পৃক্ত না। বিসসালাতি শুধু চারটে শব্দ বলেছেন, বিসসালাতি ওয়াসিদকি ওয়াল আফাফি ওয়াসসিলাতি, তো চারটের মধ্যে প্রথমটা শুধু ইবাদত, আর বাকি যে তিনটা এটা হলো গঠনমূলক, সমাজ গঠনের। প্রথম নম্বর হলো বিসিদকি, সত্য কথা বলতে পারেন, ওয়াল আফাফি, এবং পবিত্রতা। পবিত্রতা মানে আফাফ মানে হলো আমাদের সবাইকে তিনি ক্লিন থাকতে পারেন, মানে পাপ মুক্ত থাকতে পারেন। আফাফ মানে এখানে ওযু করা না, মানে আমাদেরকে পাপ মুক্ত থাকতে পারেন, যে তোমরা কোনো অপরাধ করবে না। তো যদি আমরা এর উপর আমল করি, সমাজ গঠনের কথা বিল আফাফি, যে যদি আমরা সবাই অপরাধ ছেড়ে দেই, চুরি, ডাকাতি, ব্যভিচার এগুলো সব যদি ছেড়ে দেই, তাহলে সমাজে আর কি বাকি থাকে? আর অপরাধমূলক কি থাকে? সবচেয়ে বড় কথা হলো যে বর্ণনাকারী যিনি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের তখনও এমন দুশমন। ওয়াল আফাফি, এবং তিনি আমাদেরকে পাপ মুক্ত থাকতে বলেন। ওয়াসসিলাতি, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন। এই কয়েকটা শুধু জিনিসের উপরে যদি আমরা আমল করি, বিসসালাতি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অপছন্দনীয় কাজ। মুনকার মানে যত শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় কাজ, ওই সব কাজের থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ওয়াল ফাহশা, এবং যত খারাপ কাজ, যত রকমের খারাপ কাজ, যত রকমের ব্যভিচার, অন্যায়, এবং যত রকমের শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় কাজ, এই সমস্ত জিনিসের থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ওয়াসিদকি ওয়াল আফাফি ওয়াসসিলাতি, এবং সত্যবাদিতা, এবং পাপমুক্ত থাকা, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই কয়েকটা জিনিসের উপর যদি আমরা, চারটা জিনিসের উপরে যদি আমরা আমল করি, আমাদের জীবন, অর্থাৎ জীবন গঠন, ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন, আর সামাজিক জীবনে যদি কোনো একটা লোক দিনদার হয়, নেক হয়, ভালো হয়, সৎ হয়, চরিত্রবান হয়, সে সামাজিক জীবনে যদি, ব্যক্তি জীবনে চরিত্রবান হলে সামাজিক জীবনে চরিত্রবান হবে, পারিবারিক জীবনে চরিত্রবান হবে। ব্যক্তি জীবনে যদি ভালো হয়, তো সে বাড়িতে, নিজের ঘরে, নিজের ছেলে সন্তানের সাথে, স্ত্রীর সাথে, এবং অন্যান্য যারা তার বাড়িতে বাপ আছে, মা আছে, সে সবার হক যার যেরকম আছে সেইভাবে সে প্রতিষ্ঠিত করবে। যদি ব্যক্তি জীবনে একটা লোক সৎ হয়, একটা হলো সৎ হওয়ার দাবিদার, যে আমি দাবি করি আমি ব্যক্তি জীবনে সৎ, তাহলে তো তার দ্বারা আশা করা যাবে। কিন্তু যদি কেউ সত্যি ব্যক্তি জীবনে সৎ হয়,
অবশ্যই সেই ব্যক্তি পারিবারিক জীবনে সৎ হবে, চরিত্রবান হবে। আর যদি কেউ পারিবারিক জীবনে সৎ হয়, চরিত্রবান হয়, সামাজিক জীবনে সে চরিত্রবান হবে। আর সামাজিক জীবনে যদি কোনো ব্যক্তি চরিত্রবান হয়, তাহলে রাষ্ট্রীয় জীবনে সে চরিত্রবান হবে, সৎ হবে। আর যদি কেউ রাষ্ট্রীয় জীবনে চরিত্রবান হয়, আর এমন ব্যক্তি যদি রাষ্ট্রের কর্ণধার হয়, এরকম ব্যক্তি যদি কোনো মন্ত্রী হয় বা পার্লামেন্টের মেম্বার হয় বা প্রেসিডেন্ট হয় বা কোনো বড় অফিসার হয়, দায়িত্বশীল ব্যক্তি হয়, তো তার দ্বারা কোনোদিন ক্রাইম হওয়ার কোনো রকমের সম্ভাবনা হয়। এবং এটাই আমরা সবসময় আমাদের এই যে আমরা তবলিগের মেহনত করি, এই যে আমরা যে দাওয়াতের কাজ করি, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, একটাই আমাদের উদ্দেশ্য। এই না যে শুধু আমরা নামাজ পড়ি, এই না যে শুধু আমরা মাথায় টুপি রাখি, এই না যে শুধু আমরা ইবাদত বন্দেগী করি, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মানুষ যেন ব্যক্তি জীবনে সৎ হয়, প্রত্যেকটা মানুষ যেন নিজের জীবন গঠন করে। প্রত্যেকটা মানুষ যদি ব্যক্তি জীবনে যদি সৎ হয়, তাহলে সে পারিবারিক জীবনে সৎ হবে, সামাজিক জীবনে সৎ হবে এবং সে রাষ্ট্রীয় জীবনে সৎ হবে। আর আমরা যেহেতু কোনো পলিটিক্স করিও না, পছন্দ করি না, যদি আমরা এরকম মনে করি যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সৎ ব্যক্তি, এমন ব্যক্তির সংখ্যা যদি 51% হয়ে যায়, আর যদি ইলেকশন হয়, তাহলে কারা জিতবে বলেন? 51% যদি হয়ে যায়, তো রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে আসবে। যারা সৎ ব্যক্তি, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসবে। আর তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, অটোমেটিক আসবে, ইলেকশন হলেও আসবে। তখন এই সমস্ত যত রকমের ক্রাইম আছে, সব ক্রাইম বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা হযরত মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি খাস খাদিম ছিলেন এবং খাস মেওয়াতে ছিলেন। আমি দেখেছি না, দেখে একেবারে অশিক্ষিত, মানে মেওয়াতে তেমনি মানুষ অশিক্ষিত ছিল। মানে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াতের মেহনত শুরু করেন, তাবলীগের কাজ, তো মেওয়াতের মানুষের মধ্যে শুরু করেছিলেন। মেওয়াতের মানুষ ছিল একেবারে অশিক্ষিত। ওই অশিক্ষিতের মধ্যে একজন মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তার কথার ওজন এত বেশি, অনেক বড় বড় জায়গায়, এমনকি জামিয়া আজহার ইউনিভার্সিটিতে গেছেন, ওখানেও জামাতের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে বয়ান করার জন্য, কিন্তু একেবারে অশিক্ষিত। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবতে থাকতে 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 এমন হয়ে গেছিলেন। যাই হোক, যে কথাটা আমার বলার উদ্দেশ্য এটা হলো, বাংলাদেশে আমাদের যে জামাত ইসলামের আমির ছিলেন প্রফেসর গোলাম আযম সাহেব, ইনিও আগে তাবলীগ করতেন এবং রংপুর, আমি শুনেছি যে রংপুরের তাবলীগ জামাতের আমির ছিলেন, জেলার আমির ছিলেন। যাই হোক, তাবলীগ করতেন আগে, জামাত ইসলাম করার আগে। তো ওই পুরনো সম্পর্ক থাকার কারণে যখনই ওই ইজতেমার আগে, বাংলাদেশে যখন ইজতেমা হয়, ইজতেমার আগে যখন সমস্ত বুজুর্গান পাকিস্তানের, ইন্ডিয়ার সবাই আসেন, তখন আমি দেখতাম গোলাম আযম সাহেব আসতেন দেখা করতে। গোলাম আযম সাহেব এসেছেন তখন ওই মিয়াজি মেহরাবের কাছে। আমার ছিলাম, তো যেহেতু ওখানে ছাত্র ছিলাম, তো আমি মিয়াজি মেহরাবের খাদেম হিসেবে ছিলাম, কিছু কিছু লাগে। তো আমি ওনার পাশে বসে, আমি খুব ছোট্ট, তো গোলাম আযম সাহেব গেছেন ওনার সাথে দেখা করার জন্য। দেখা করার পরে মিয়াজি মেহরাব গোলাম আযম সাহেবকে কিছু কথা বললেন এবং কথাগুলো আশ্চর্য হবেন যে একজন একেবারে অশিক্ষিত লোক এবং তার কথার যে ধরন এবং বোঝানোর যে তার অভিজ্ঞতা, এটা বড় আশ্চর্য। গোলাম আযম সাহেবকে বলেন, মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর সাহেব, যে একটা হলো মাওউদ আর একটা হলো মাকসুদ। মাকসুদ মানে যেটা হলো উদ্দেশ্য, আর একটা হলো মাওউদ মানে যেটা ওই উদ্দেশ্য পুরা করলে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলার ওয়াদা মানুষের সাথে। মাকসুদ মানে উদ্দেশ্য। আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। তো মিয়াজি মেহরাব বুঝালেন যে দেখেন, মক্কি জিন্দেগি যেটা, এটা হলো মাকসুদ।
মক্কি জিন্দেগি, অর্থাৎ মক্কি জিন্দেগিতে কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে শুধু স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষা, বিভিন্ন রকমের পরীক্ষা, বিভিন্ন রকমের কষ্ট ক্লেশ, সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে বিভিন্ন জায়গায় হিজরত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করতে বাধ্য হয়েছেন। এমন পরীক্ষা ছিল, অর্থাৎ কষ্টই কষ্ট। তো মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে মক্কি জিন্দেগি যেটা, এটা হলো মাকসুদ, অর্থাৎ কষ্ট করা। একজন মানে অশিক্ষিত মানুষ কিন্তু কোরআনের থেকে দলিল পেশ করেছে। আচ্ছা, কোরআন শরীফের কোন আয়াত পড়লে মানে অশিক্ষিত বলে তো ওনার আগের হিসাবে, কিন্তু মৌলভী সাহেব রহমতুল্লাহ আলাইহির খিদমতে থাকতে 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 কিন্তু বড় বড় ইজতেমা বয়ান করতেন, বড় বড় আলেমরা ওনার কথা শুনতেন। কোরআনের থেকে যদি কোনো আয়াত পড়তেন বা কোনো হাদিস যদি পড়তেন তাহলে সরাসরি নিজের পক্ষ থেকে তর্জমা করতেন না, কিন্তু পারতেন, সবই পারতেন। উনি বলতেন इस आयत का तर्जुमा मैंने हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह से इस तरह सुना। এই আয়াতের অনুবাদ আমি হযরত মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এইভাবে শুনেছি। কোন একটা হাদিস পড়লে বলতেন इस हदीस का मतलब मैंने हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह से इस तरह सुना है। এই হাদিসের ব্যাখ্যা আমি হযরত মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এইভাবে শুনেছি। সবসময় যখনই বলতেন রেফারেন্স দিতেন মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নিজেকে বাঁচানোর জন্য যে আমি আলেম না, আমার কোনো দায়িত্ব নেই, আমি মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে শুনেছি। তুমি তো শুধু উনি একজন অশিক্ষিত লোক ছিলেন, দুনিয়ার হিসেবে পড়ালেখা হিসেবে, কিন্তু এটা শুধু উনি মানুষ। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম দারুল হিজরা, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি এবং জামানার এত বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিতেন না। এবং অনেক প্রশ্ন মানে এরকম আছে যে উনি সাথে সাথে বলতেন যেটা আমি জানি না। হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি অবিভক্ত ভারতের গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি ভারতবর্ষের। হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট একটা যে কিতাব উনি বাচ্চাদের জন্য লিখেছেন তালিমুল ইসলাম, এছাড়া ওনার কিফায়াতুল মুফতি হাসনের কলিয়াম, ওনার ফতোয়ার কিতাব, এত বড় মুফতি। ওনাকে কেউ মাত্র জিজ্ঞেস করলে উনি সাথে সাথে বলতেন না ইচ্ছাকাত নামের কথা, এখন আমি বলতে পারবো না। তো ওই তালিমুল ইসলাম দেখে তারপরে বলছেন। তালিমুল ইসলাম উনি একটা কিতাব লিখেছেন বাচ্চাদের জন্য, প্রশ্ন উত্তর যেরকম বাচ্চাদের শেখানোর জন্য থাকে না, কোশ্চেন আনসার, এরকম। তো তালিমুল ইসলাম দেখে বলছেন, ওনাকে এক আলেম বলছে হযরত আপনি একটা বড় মুফতি, আপনি বড়দের দেখতে পাই, যখন আমি এই কিতাব লিখেছি তখন তো আমি রেফারেন্স দেখে লিখেছি, আর এখন আমি যখন বলবো নিজের মুখের থেকে তখন তো আর রেফারেন্স দিয়ে বলবো না, তখন তো আমি আমার থেকে বলবো। এর মধ্যে যদি কোনো ভুল হয় তো ওটা তো আমার উপর আসবে। আর আমি যদি তালিমুল ইসলাম দেখে বলি তো ওটা আমি বুজুর্গদের কিতাব দেখে আমি রেফারেন্স থেকে লিখছি, তো ওটা আমার দায়িত্ব হবে না। এত বড় বড় যারা ইমাম, এত বড় বড় আলেম, তারাও এরকম। তো মিয়াজি মেহরাব তো দুনিয়ার হিসেবে শিক্ষিত ছিলেন না, তার কারণে তিনি মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাওয়ালা দিয়ে সবসময় বলছেন যে আমি এই আয়াতের তরজমা মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এইভাবে শুনেছি। যাই হোক, তো মিয়াজি মেহরাব বলেন এই কথা বলার পরে যেটা হলো মাকসুদ, মক্কি জিন্দেগি এটা হলো মাকসুদ, আর মাদানী জিন্দেগি এটা হলো মাওউদ, মানে এটা আল্লাহ তাআলার ওয়াদা যে তোমরা যদি এরকম কষ্ট করো, স্যাক্রিফাইস করো, তাহলে মাদানী জিন্দেগি মানে মাদানী জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমত কায়েম করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন, ওখানে কিছু শান্তিও ছিল। ওনার বলার উদ্দেশ্য হলো যে যদি তোমরা এরকম কষ্ট করো তাহলে তোমাদের জন্য এটা ওয়াদা। তিনি কোরআনের থেকে দলিল পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ওই সমস্ত লোক যারা আমার রাস্তায় চেষ্টা করবে, মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের জন্য আমি বিভিন্ন রাস্তা খুলে দেব, বিভিন্ন পথ খুলে দেব, অর্থাৎ তাদের জন্য আমি ইজি করে দেবো সবকিছু, যারা আমার রাস্তায় মুজাহাদা করবে। কোরআনের থেকে অনেক দলিল পেশ করেছেন। এরপর আবার এটা আবার বুঝাইছেন। প্রফেসর সাহেব বলেন যে প্রফেসর সাহেব এটার একটা এক্সাম্পল হলো এরকম যে ছোট বাচ্চা স্কুলের ছেলে
নিজের ছেলে, তো ছেলেকে বাপ বলেছে যে দেখো তুমি যদি ভালো লেখাপড়া করো আর যদি অনেক ভালো নাম্বার নিয়ে পাস করো তাহলে তোমাকে আমি একটা মোটর সাইকেল কিনে দেব। এখন ভালো নাম্বার নিয়ে পাস করা এবং মেহনত করে পড়া, এটা হলো এই ছেলের দায়িত্ব, এটা হলো উদ্দেশ্য। আর মোটর সাইকেল দেওয়া এটা হলো তার পুরস্কার, মানে সে যদি এইভাবে চেষ্টা করে মেহনত করে তাহলে পুরস্কার হিসেবে তাকে বদলা হিসেবে তাকে মোটর সাইকেল দেওয়া হবে। এখন এই ছেলে যদি পড়ালেখা না করে, কোনো কিছু না করে, প্রতিদিন যে সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত মোটর সাইকেল চয়েস করে কোন কোম্পানিটা এবং কোন সাইজ আমার জন্য ভালো হবে, কোনটা ভালো হবে, ছোট না বড় না কত সিসি, 50 না 80 সিসি না 100 না 150, কত সিসিটা ভালো হবে, যদি খালি চয়েস করতে থাকে, চয়েস করতে করতে পরীক্ষার সময় চলে গেছে আর পরীক্ষা এসে ফেল করেছে, এখন তার বাপটাকে দিবে? তো প্রফেসর সাহেব মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি প্রফেসর গোলাম আজম সাহেবকে বলেন যে প্রফেসর সাহেব, মেহনত করা, চেষ্টা করা এটা হলো মকসুদ অর্থাৎ উদ্দেশ্য, আর হুকুমত কায়েম করা এটা হলো মওউদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা যে যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যদি নেক হই, সৎ হই, চরিত্রবান হই, মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্র জীবনে শান্তি দিবেন, অর্থাৎ রাষ্ট্র আমরা তখন কায়েম করতে পারবো। যেটা আমার বলার উদ্দেশ্য ছিল যে মিয়াজি মেহরাব প্রফেসর সাহেবকে এইভাবে বুঝেছে, এবং ওনার বলার উদ্দেশ্য ছিল এটা যে আমরা যে এখন জামাত ইসলামী করি এবং আমাদের উদ্দেশ্য হলো একটাই, এটা হলো কি যে আমরা আগে রাষ্ট্র কায়েম করবো, এরপরে যারা নামাজ না পড়ে জান্নাতের পিঠে তাদের নামাজ পড়াবো। তো মিয়াজি মেহরাব বলেন যে দেখেন এইভাবে যদি আমরা রাষ্ট্র কায়েম করতেও পারি, ক্ষমতার বলে বা কোনোভাবে যদি আমরা রাষ্ট্র কায়েম করতেও পারি, হয়তো হয়েও গেছে, কিন্তু দেখা যাবে যে মানুষের ভিতরে ওই চরিত্র না থাকার কারণে, ওই কোয়ালিটি এবং ওই গুণ না থাকার কারণে অজু ছাড়াই নামাজ পড়বে, ডান্ডার ভয়তে, সরকারের ভয়তে নামাজ পড়বে, অজু ছাড়াই নামাজ পড়বে। এবং এটা দেখা যায় সৌদি আরবে আল্লাহ মেহরবানিতে অনেক বেশি দিনী পরিবেশ, অনেক বেশি দিনী পরিবেশ, এবং ওখানে এরকম যে মোতাবা যে গ্রুপ থাকে যারা আজানের পরে সাথে সাথে গাড়ি নিয়ে ঘুরে, আমরা যারা গেছি তারা তো দেখেছি, কোনো দোকান যদি খোলা থাকে সাথে সাথে তারা মারা শুরু করে, যার কারণে কি করে দেখা গেছে, আমার নিজের চোখেও দেখা, যেহেতু অনেক আমাদের আত্মীয় স্বজন অনেকে ওখানে কাজ করে, তারা কি করে ওই আজান হওয়ার আগে সাথে সাথে আজান হবে সাথে সাথে শাটার বন্ধ করে দেবে, শাটার বন্ধ করে দোকানের ভিতরে খাওয়া দাওয়া করতে থাকে। আজান তো হয়েছে নামাজের জন্য, তারা শাটার বন্ধ করে ভিতরে খাওয়া দাওয়া করতে থাকে। আবার অনেকে দেখা গেছে যে শাটার বন্ধ করে দিয়ে বাসায় চলে গেছে, অথচ আজানের পরে সাথে সাথে আইন হলো যে নামাজ পড়তে যাবে। তো যদি আমার ভিতরে ওই কোয়ালিটি, ওই গুণ না আসে, যে গুণে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে গুণান্বিত হওয়ার জন্য আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, যদি ওই গুণ আমি অর্জন করতে না পারি, আর যদি সরকার গঠন করেও ফেলে, তাহলে হয়তো দেখা যাবে যে ডান্ডার হয়তো অজু ছাড়াই নামাজ পড়তে যাবে, আর তাহলে শাটার বন্ধ করে বাসায় খাওয়ার জন্য চলে যাবে। এবং এমন ঘটনা আমরা যখন পড়তাম বাংলাদেশে ছাত্র ছিলাম, তখন আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে দিনের বেলা যেন হোটেল খোলা না থাকে, তো ছাত্র শিবিরের ছেলেরা মানে ঘুরতেছে, মানে কোনো হোটেল খোলা আছে কিনা, তো যাওয়ার আগে সকালবেলা নিজেরা খাওয়া দাওয়া করে যাচ্ছে রমজান মাসে, যেটা কোনো হোটেল বন্ধ করতে হবে, কোনো হোটেল যেন খোলা না থাকে। তো যদি আমাদের ওই কোয়ালিটি এবং ওই গুণ যদি আমাদের ভিতরে না আসে, তাহলে আমরা হোটেল বন্ধ করতে যাবো, কিন্তু নিজেরা সকালবেলা নাস্তা করে যাবো। এটা ছিল আমাদের, এটাই আমার ভালো উদ্দেশ্য ছিল যে এই যে এখানে কয়েকটা শব্দ, যেটা একটা হলো বিসসালাতি, নামাজ পড়া, ওয়াসিদকি, সত্যবাদিতা, সত্য কথা বলা, ওয়াল আফাফি, পাপ মুক্ত হওয়া, অপরাধ মুক্ত হওয়া, ওয়াসিলাতি,
এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই কয়েকটা জিনিস, প্রথমটা ছাড়া বাকি তিনটা, এটা হলো সমাজ গঠনের কাজ। এরকম আজকে আমাদের অনেক এরকম হচ্ছে। আমার নিজের আপন ভাই, সেটা আমার কথা নেই, একই জায়গার উপরে, বাপের সম্পত্তির উপরে আমাদের দুইজনের বাড়ি। এই যে আমার বাড়ি, এই যে আমার ভাইয়ের বাড়ি। সকালবেলা বের হলে একসাথে বের হতে হয়, মুখ ঘুরে অন্যদিকে চলে যায়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এবং এটা শুধু এখানে না, এর আগে আমি অনেকবার আমাদের এই দাসের ভিতরে বলেছি যে একেবারে সর্বপ্রথম যে হাদিস, এই চ্যাপ্টারের যে প্রথম হাদিস ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা লা ইউফিকাল্লাহু আবাদা, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে কখনো বেইজ্জত করবেন না। আপনি যে ভয় পাচ্ছেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা। প্রথম শব্দ হলো যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, যে ব্যক্তি গরিবের উপকার করবে, যে ব্যক্তি গরিবের জন্য চিন্তা করবে, ফিকির করবে, যে ব্যক্তি যারা হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা অত্যাচারিত হয়, তাদের যে ব্যক্তি সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন বেইজ্জত করবেন না। এবং এর কারণে উলামায়ে কেরাম বলেছেন যে খেদমত যেটা, সেবামূলক কাজ যেটা, এটা এমন একটা কাজ, সেবামূলক কাজ এমন একটা কাজ যে এটা যদি কোনো ব্যক্তি করে, চাই সে মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ তাআলা কমপক্ষে দুনিয়াতে তাকে ইজ্জত দান করবেন। যেই হোক, যদি মুসলিম হয় এবং যদি আল্লাহর জন্য করে, তাহলে দুনিয়াতে এর বিনিময় পাবে, এটা আমরা দেখি। আর আখিরাতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস একটা কাজ। এবং এটা শুধু এই না যে হযরত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তাই নয়, এর আগেও আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে নবুয়তের আগে যে হিলফুল ফুদুল যে গঠন করেছিলেন। হিলফুল ফুদুল কি ছিল আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, এখনো নবী হন নাই, নবুয়ত এখনো আসেনি। ইয়ামান থেকে, যেমন এর আগে বলেছি যে রিহলাতুশ শিতা ওয়াস সাইফ, সামার এবং উইন্টার, সৌদি আরবে দুটোই ব্যবসায়ী ছিল। উইন্টারে তারা ইয়ামান থেকে কাপড় নিয়ে আসতো, বিক্রি করতো, আর সামারে তারা শস্য নিয়ে আসতো শাম দেশের থেকে, সিরিয়া থেকে। তো ওই সময় যেরকম আমরা দেখেছি, আমরা ছোটবেলায় আমরাও দেখেছি যে কাবুলিওয়ালারা আসতো কাপড় নিয়ে। আমরা শুনেছিলাম আমাদের যারা বড়, তখন একই দেশ ছিল, কাবুলিওয়ালারা আসতো ইরাক থেকে, আফগানিস্তান থেকে। ঠিক এরকম ওই ইয়ামান থেকে মানুষ মক্কাতে কাপড় বিক্রি করার জন্য আসে। যেহেতু মক্কাতে আর সব কিছু হয় না, তো ইয়ামান থেকে লোকজন কাপড় নিয়ে আসতো বিক্রি করার জন্য। এক ব্যক্তি এরকম কাপড় নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আবু জাহেল ওই সময় খুবই পরাক্রমশালী। ওই সময় সে আবুল হিকাম, মানে এই সময় বলতে গেলে বলা যায় যে অনেক বড় লিডার সে তখন, চিফ জাস্টিস বলা যায়। মক্কা এরকম তার পরিবেশ ছিল, মানে এমন তার অবস্থা ছিল। আবু জাহেল যে যাকে বলে তাকে কেউ বলার কিছু নাই, প্রতিবাদ করার মতো কেউ নেই। আবু জাহেল কি করেছে, ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত কাপড় নিয়ে গেছে, কিনে নিচ্ছে, আমি তোমাদের সব কাপড় কিনে নিচ্ছি। এখন সে নিয়ে বাসায় চলে গেছে। এখন ওই লোককে টাকা দিচ্ছে। এখন ওই লোক করেছেন, কাকে বলবো, সেটা আসছে দূরের থেকে, ইয়ামানের থেকে। আর এখন যেরকম লাগে 3 ঘন্টা 1 ঘন্টার ফ্লাইটে, 3 ঘন্টার ফ্লাইটে চলে গেলাম, লোকজন পরিচিত, এরকম তো না। অথচ অনেক দূরের সফর ছিল, সেটা ওখানে অপরিচিত। এখন সে দাঁড়ে ঘুরে সবার কাছে বলে। এখন যে যাকে বলে আবু জাহেলের কথা বলে যে না, মানে আবু জাহেলকে যে বলবে যে টাকা দিয়ে দাও বা কেন দিচ্ছে না, এতটুকু সাহস করে না। এমন অবস্থা স্যার আবু জাহেল। এখন ওই ব্যক্তি ওরকম যাকে পায় তাকেই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, যুবক, ওই ব্যক্তি যাকে পায় তাকেই বলে, অসহায়। তো বলেছে যে এরকম আমার সাথে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো সমস্যা সাথে না। যুবক, এখনো নবুয়ত আসেনি, আসুক না।
আরো যুবক যারা ছিল ওনারা বন্ধু বান্ধব যারা ছিল একই বয়সে সবাইকে একত্রিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো এরকম আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তো যুবক তো এরা তো অবস্থাটা ইজ্জতের চিন্তা ভাবনা করে না, বুঝে হচ্ছে সবাই বলেছে হ্যাঁ আমরা এটা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে চল আবু জাহেলের বাসায় চলো, ওই লোককে সাথে নিয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বলেছে এর টাকা দিয়েছে। আবু জাহেল কিছু বলার সাহস পায় না, যে টাকা দিয়ে দেন তখন সব কাপড় দিয়ে দেন। আবু জাহেলের কাছ থেকে সব কাপড় ফেরত নিয়ে ওই লোককে দিয়ে দিচ্ছে। তখন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যুবকদেরকে নিয়ে যে করলেন এই কাজটা, এর থেকে মানে সবাই উদ্বুদ্ধ হলো যে আমরা এরকম একটা প্রতিবাদমূলক এরকম একটা কাজ করবো যেটা সেবামূলক, যে কেউ যেন কারো উপর জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে, কেউ যেন কারো উপর ক্ষতি করতে না পারে। এটাই হলো হিজরতুল ফিতর। সেবামূলক কাজ এমন একটা কাজ উলামায়ে কেরাম লিখেছেন যে যেটা এমন একটা কাজ যে যদি কোনো হিন্দু করে, যদি কেউ কাফেরও করে, অমুসলিমও করে, আল্লাহ দুনিয়াতে তাকে অবশ্যই ইজ্জত দেবেন। আর যদি কোনো মুসলমান করে, আল্লাহর জন্য করে, দুনিয়াতেও ইজ্জত দিবেন আল্লাহ তাআলা এবং আখিরাতেও পাবেন। এবং এর উদাহরণ আমাদের সামনে মাদার তেরেসা, আরো অনেক আমরা জানি, অনেক ব্যক্তির নাম আমরা জানি। আর আমাদের সমাজে আমরা যারা মুসলমান, এতে আমি একটা উদাহরণ দিলাম শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, যেটা ইসলামের আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে কি কাজ ছেড়ে দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মিশনই এটা, যেন কারো উপর কোনো অত্যাচার না হয়, জুলুম না হয়। তো সারা জীবনের কাজ নবুয়তের আগেও করেছেন। আর আমরা মুসলমান আজকে এমন হয়ে গেছি যে কারো উপকার কারো, আমার প্রতিবেশী তার কি অবস্থা আমি খবর নেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, ইন্তেকালের সময় তিনটা জিনিসের কথা বলেছে। একটা হলো নামাজের উপর গুরুত্ব, আরেকটা হলো যারা গোলাম, ওই সময় যে দাস প্রথা ছিল, গোলামের হক যেন নষ্ট না হয়, তাদের উপর অত্যাচার করবে না। আর 3 নম্বর হলো যে প্রতিবেশীর হক নষ্ট করবে না। এবং আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন সাহিবু বিল জাম, শুধু সেই প্রতিবেশী না যে আমার বাসার পাশে বাসার, তার সেই প্রতিবেশী। এক জায়গায় আমরা বাসে কোথাও বসেছি, প্লেনে কোথাও বসেছি, সেও আমার প্রতিবেশী, তারও হক আছে। এবং সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা ভয় পেয়ে গেছি যে এমন না হয় যে মারা গেলে ওই প্রতিবেশী মানে মিরাজ সূত্রে যেন আমাদের সম্পত্তির ভাগ না নিয়ে নেয়, মানে এরকম না হয়ে যায়। হুজুর এরকম আদেশ না দিয়ে দেন, যেমন বাপ মারা গেলে ছেলেরা যেরকম মিরাজ সূত্রে সম্পদের মালিক হয়। তো সাহাবায়ে কেরাম বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন যে আমরা ভয় পেয়ে গেছি যে এমন না হয় যে প্রতিবেশী মিরাজ সূত্রের জন্য আমাদের সম্পদের মালিক না হয়ে যায়। এত বেশি করছি যে হয়তো হুজুর এমন বলবে আমার পাশে আমার প্রতিবেশীর কি অবস্থা আমার কোনো খবর নেই। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন সাহিবুল জাম, যে তার অধিকার আছে। মানে আমরা এক জায়গায় বসেছি, মানে গাড়িতে বাসে ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য, সেও আমার প্রতিবেশী, তারও অধিকার আছে। আর আজকে সেবামূলক কাজ যেটা, এটা এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের মুসলমানদের মধ্যে, যারা অমুসলিম তারা এটাকে এত বেশি গ্রহণ করেছে যে এখন আমাদের মুসলমান যারা, আমরা এই কাজকে এমন ভাবে ছেড়ে দিয়েছি যে সেবামূলক কোনো কাজ যদি কোনো মুসলমান শুরু করে, অন্য মুসলমানরা তিরস্কারমূলক মনে করে যে এটা খ্রিস্টানদের কাজ শুরু করে দিচ্ছে। অথচ আমাদের কাজ এটা ছিল, আমাদের কাজ সেবামূলক কাজ। এবং এই সেবামূলক কাজ সমাজ গঠনে বিরাট বড় ভূমিকা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা এমন একটা জিনিস যে অনেক সময় এই দারিদ্রতার কারণে মানুষ কুফর পর্যন্ত চলে যায়। আজকে সমাজে আমরা যারা পয়সাওয়ালা বিত্তশালী, আমরা যদি
অতিরিক্ত না হয়, ডোনেশন না হয়, সম্পত্তি যদি আমরা আমাদের যাকাতটা ঠিক মতো আমরা আদায় করি, যেভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং আমাদের ইসলামের একটা পিলার, স্তম্ভ, আমরা যদি আমাদের যাকাতটা ঠিক মতো আদায় করি, তাহলে আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশে যা গরিব আছে এরা এত কষ্টে থাকবে যেমন এখন আছে। এবং এর আগে আমি একবার না, আমার মনে হয় 2 বার আমি বলেছি যে এটা এমন একটা সিস্টেম যে এই সিস্টেম যদি, অথচ আল্লাহ তাআলার আদেশ আমাদের করতেই হবে, আর এই সিস্টেম যদি আমরা যথাযথভাবে শুরু করি, যাকাত দেওয়ার যে সিস্টেম, যেভাবে দেওয়ার পদ্ধতি, যেভাবে কিতাবে আছে, যাকাত এমন একটা জিনিস, কোরআনে কারিমে কোনো আদেশের ব্যাপারে কিন্তু সামান্য একটু থাকে, এর মধ্যে ফর্মুলা, ডিটেল হাদিসের মধ্যে, কিন্তু যাকাত এমন একটা জিনিস যেটার ব্যাপারে হাদিসে তো আছেই বিস্তারিত ভাবে, কিন্তু কোরআনে কারিমে বিস্তারিত ভাবে, এবং এক জায়গায় নয়, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা, এবং যাকাত কোথায় কোথায় দিতে হবে কোরআনে কারিমে বিস্তারিত ভাবে। এরকম খুব কম আদেশ আছে যেটা বিস্তারিত ভাবে কোরআনে থাকে। কোরআন তো একটা মৌলিক জিনিস, এখানে শুধু একটা আদেশ থাকে বা একটা ইশারা থাকে, হাদিসের মধ্যে ব্যাখ্যা থাকে, কিন্তু যাকাতের ব্যাপারে কোরআনেও বিস্তারিত আছে আর হাদিসে তো অনেক বেশি। যদি এই যাকাতের সিস্টেম আমরা প্রতিষ্ঠিত করি, তাহলে যে মালদার, যে ধনী ব্যক্তি, সেও নিরাপদ হবে, গরিবরা উপকৃত হবে। যে এই এলাকায় একজন মালদার ব্যক্তি, আমি আমাদের দেশের কথা মনে করি, যে ব্যক্তি আমাদের এলাকায় গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, সে যদি তার যাকাত তার প্রতিবেশী যারা, তার আত্মীয় স্বজন যারা, তাদের মধ্যে সঠিকভাবে বিতরণ করে, সঠিকভাবে এই জন্য বলতে হয় যে আমাদের যাকাত বিতরণ রাজনৈতিক ভাবে হয়। মানে কারো উপরে যদি মনে করেন 2 কোটি টাকা যাকাত হয়, আর সে যদি 5 লাখ টাকার শাড়ি কাপড় বিতরণ করে দেয়, সে মনে করে আমি অনেক কিছু করে ফেলছি, আর ওই শাড়ি কাপড় নেওয়ার জন্য দেখা গেছে যে লোক, মানে মানুষের চাপে 2 জন মারাও গেছে, অথচ যাকাত হলো আমার উপরে ফরজ, তার কাছে পৌঁছে দেওয়া আমার জন্য ফরজ, সুষ্ঠুভাবে তার হাতে পৌঁছে দেওয়া এটা হলো আমার জন্য ফরজ। আমাদের যাকাত বিতরণের রাজনৈতিক হয়ে গেছে, আমাদের কুরবানির রাজনৈতিক হয়ে গেছে। যদি ওই ধনী ব্যক্তি তার প্রতিবেশী এবং আশেপাশে যারা আছে তাদের মধ্যে যদি সে যাকাত ঠিক মতো বন্টন করে, তাহলে এই লোকগুলো কমপক্ষে তার প্রতিবেশী যারা, তার আত্মীয় স্বজন যারা, তারা কোনোদিন তার বিরোধী হবে না, এবং তারা মনে করবে যে এই ধনী ব্যক্তিকে যদি আমরা ঠিক মতো মানে প্রোটেকশন দিয়ে আমরা যদি একে রাখতে পারি, তাহলে আমাদের লাভ। এই ধনী ব্যক্তির বাসায় ডাকাতিও হবে না, চুরিও হবে না, কারোর প্রতিবেশী যারা তারাই তাকে প্রোটেকশন দেবে, তারাই তার পাহারা দেবে। আর এখন বর্তমানে সিস্টেম হলো এরকম যে যেটা তোর ধনী ব্যক্তি তার তো তোর নিরাপত্তাহীনতা। এখন যে সামান্য কিছু যার আছে সে চেষ্টা করে আরো বেশি অন্যায়ভাবে, অবৈধভাবে উপার্জন করা, যার কারণে তার শত্রু আরো বেশি বেড়ে যায়। আমরা যদি আজকে এই যাকাতের যে সিস্টেম, যেটা ব্যক্তিগত ভাবেও আমরা যদি সত্যিকার অর্থে যেইভাবে সঠিকভাবে যাকাতের বন্টনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেভাবে কিতাবে আছে, যদি আমরা আমাদের প্রতিবেশী গরিব তাদের মধ্যে যদি ঠিক মতো বিতরণ করি, তাহলে যারা গরিব প্রতিবেশী যারা, তারাও উপকৃত হবে, এবং আমিও মনে করব যে এরা আমাকে মহব্বত করবে, এবং এদের দ্বারাই আমার নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তখন আমার আর পুলিশ প্রোটেকশনের দরকার হবে না। আর এটা তো এমন না যে আমরা শুধু একটা এরকম থিওরি পেশ করি আর এর কোনো বাস্তবতা নাই, এরকম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা আমরা জানি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন নিরাপত্তার কারণে কোথাও এক জায়গায় ছিল না, চতুর্দিকে পুলিশ, এরকম আমরা শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা তো একবার না, আমাদের এই দর্শে আমরা কতবার বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অন্য জায়গা থেকে কোনো অন্য দেশের দূত আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য, তারা তো মনে করতো ওই রোম সম্রাট, পারস্য সম্রাটের সাথে কম্পেয়ার করতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা এক জায়গায় বসা, সাথে ছিল।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আর এর আগে আমরা 2-3 সপ্তাহ আগেই যে রাজুলুন আসওয়াদ যার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম, যে একজন যে রাখাল ছিল, রাইন আসওয়াদ, রাখাল ছিল, কালো রাখাল, যে ইহুদির রাখাল ছিল, সে কিভাবে ইসলাম গ্রহণ করলো, সে তো তাদের হিসেবে চিন্তা করেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা হচ্ছিল, সে জানতে চাচ্ছিল। যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছে, নির্দ্বিধা বলেছে যে ওখানে যেয়ে দেখো ওই সীমার ভিতরে, ওই টেন্টের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে অবাক হয়ে গেছে যে আমি একজন রাখাল, আর সবাই আমাকে এইভাবে পৌঁছে দিচ্ছে, কোনো প্রোটেকশন নেই, কোনো পুলিশ পাহারা নেই, কোনো কিছু নেই। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন ইসলামের সততা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো তোমার প্রথম কাজ হলো তুমি তো একজন রাখাল, এই যে ছাগলগুলো এগুলো তুমি মালিক না, তুমি মালিক না, এইগুলো মালিককে আগে পৌঁছে দাও, তারপরে অথচ যাদের সাথে এখন যুদ্ধ হবে তাদের মাল ধন সম্পদ যেগুলো কি করবে এগুলো তো মালে জানি না, কিন্তু যেহেতু এখনো যুদ্ধ শুরু হয়নি এই জন্য তাদের মাল পর্যন্ত নেওয়া ইসলামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো ফেরত দিয়ে আসো। এবং ফেরত দিয়ে যখন সে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে শুভ সংবাদ দিয়েছেন। শুধু এই নয় যে সে ইসলাম গ্রহণ করে, সে প্রথমে সাবমিশন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই জিহাদের শরীকে অনুমতি দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অনুমতি দেন, হুজুর শুভ সংবাদ দিয়েছে, সে জান্নাত। ওই ব্যক্তি এরকম দেখেন, একজন রাখাল ইসলাম গ্রহণ করেছে কয়েক ঘন্টার ব্যবধানে, এখনো তার উপর কোনো নামাজ ফরজ হয় নাই, মানে অক্ত আসলে তো নামাজ হবে, এখনো কোনো নামাজ ফরজ হয় নাই, জান্নাত। এটা এমন না যে এটা কোনো একটা থিওরি বা বাস্তবতা নাই, তাও না। এবং এটা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন নয়, পরবর্তীতে অনেক দেখা গেছে এরকম বড় বড় যারা রাজা বাদশাহ, তারা যারা এরকম ন্যায়পরায়ণ ছিল তাদের যুগে এরকম ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর পুরোপুরি ভাবে আমল করার তৌফিক দান করেন, এবং যা কিছু আমরা শুনলাম এগুলো আমাদের আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।